نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور صدق الله العظيم ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার বিদায়ী এবং দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট মুহতারাম উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম এবং তালবে ইলম ভাইরা, অনেক কথা হয়েছে এখানে, আর কথা বলার অবকাশ থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে ওয়াহি, ইলমে দ্বীন শিক্ষার একটা ব্যবস্থা করে দিয়েছেন। তো এই জন্য আসলে ইলমটা কি, ইলমটা কি এইভাবে যদি বলি, আল ইলমু নূরুন, ইলম একটা আলো। আবার আরবার এক শেখ লেখছেন, তিনটা বিষয়ের সমন্বয় এলাকে ইলম। প্রথমটা হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলার পরিচয়। মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর বিষয় মারিফাতুল ইসলাম বিল আদিল্লাহ। ইলমের তিনটা বিষয়, আল্লাহ তাআলার পরিচয়, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়, মারিফাতুল ইসলাম বিল আদিল্লাহ, ইসলামের পরিচয় দলিল আদিল্লা সহকারে। মাদ্রাসা শিক্ষায় ইলম অর্জন করতেছি, আমাদের সামনে আল্লাহ তাআলার পরিচয়, আমাদের সামনে আল্লাহ তাআলার পরিচয় পুরোপুরি তুলে ধরা হয়। আর আল্লাহ তাআলার পরিচয় কুরআন এবং হাদিসের ভিতরে পুরোপুরি সম্পূর্ণভাবে আছে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সূরত ইলমের দ্বারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আমাদের সামনে আছে। তিন নম্বর বিষয় যেটা মারিফাতুল ইসলাম বিল আদিল্লাহ, ইসলামের পরিচয় দলিল আদিল্লা সহকারে। সাধারণ মানুষ আল্লাহ তাআলার পরিচয় অর্জন করতে পারে উলামায়ে কেরামের ওয়াজ নসিহতের মাধ্যমে, উলামায়ে কেরামের সোহবতের মাধ্যমে। দুই নম্বর বিষয় যেটা মারিফাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইটা উলামায়ে কেরামের মাধ্যমে অর্জন করতে পারে। তিন নম্বর বিষয় যেটা মারিফাতুল ইসলাম বিল আদিল্লাহ, ইসলামী শরীয়তের পরিচয়, ইসলাম সম্পর্কে জানা, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে জানা, হালাল হারাম সম্পর্কে জানা। এইটা যদি গভীর ইলমের অধিকারী না হয়, তাইলে এটা তার সামনে পুরোপুরি পরিচয় আসবে না। এই জন্য তালবে ইলম ছাত্র ভাইরা যারা আছি, আমরা গভীর মনোযোগ সহকারে ইলম অর্জন করা। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশহুর এবং প্রসিদ্ধ হাদিস যেটা তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে এতটুকু ইলম অর্জন করা ফরজ। তার জিন্দেগি পরিচালনা করার জন্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, এইটা জানা তার প্রত্যেকটা মুসলমানের নরনারীর উপরে ফরজ। শর্ত দিয়েছেন তলব, তলব মানে আগ্রহ সহকারে ইলম অর্জন করা। এই জন্য ছাত্র ভাইদের কাছে আমার অনুরোধ, ইলম আসতে হলে, ইলম অর্জন হইতে গেলে প্রথম যে জিনিসটা আমাদের দিলের ভিতরে, অন্তরের ভিতরে, মনের ভিতরে তলব থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। বেতলবের কাছে, গাফিলের কাছে ইলম আসে না, গাফিলের কাছে ইলম আসে না। গাফলাতে অন্ধকার পয়দা হয়, জুলুম পয়দা হয়। এই জন্য আমরা যখন উস্তাদরা যখন তাকরার দিবেন, উস্তাদরা যখন পড়াবেন, তখন ওই উস্তাদের কথাগুলা আমার অন্তরের দিল থেকে কথাগুলা শুনবো, প্রয়োজনে এই কথাগুলা নোট করব। দুই নম্বর বিষয়, ইলম কি চায় আমার কাছ থেকে। প্রথম ইলিম এইটা চায়, ইলিম আমার ইলিম চায় এই কথা, ইলিমের বক্তব্য হইল কি এইটা
যে ইলিম এটা চায়, যে ইলিমটা আমাকে পড়ানো হচ্ছে, যে ইলিমটা পড়ানো হচ্ছে ওই ইলিমটা গভীর মনোযোগ সহকারে, আগ্রহ সহকারে এই ইলিমটা শিখা। 2 নম্বর বিষয়, ইলিম এই জিনিসটা আমার কাছে চায় যে ইলিমটা আমি শিখবো, যে ইলিমটা আমি শিখছি হয় ফাজাইলের ইলিম হোক আর শরীয়তের হুকুম আহকাম হোক, সেই ইলিমের উপর আমার আমলে জিন্দেগি আসা। 3 নম্বর যে বিষয়, ইলিম এই বিষয় চায় আমার কাছে যে ইলিম আমি শিখছি, এর উপর আমল করতেছি। ওই 3 নম্বর বিষয় হইতেছে এই ইলিমটা অন্যের কাছে পৌঁছানো। এই জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ এবং মশহুর হাদিস বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যে তোমরা যদি একটা মাত্র আমার আয়াত জানেন, তোমরা যদি একটা মাত্র আমার আয়াত শুনো জানো, তো এটা অন্যের কাছে এই ইলিমটা পৌঁছানো। তো এই জন্য আমরা আজকে যে কথা শুনলাম, ইলিম শিখতে হলে, ইলিম আসতে হলে প্রথমে লোকে আগ্রহ সহকারে ইলিম শিখা, 2 নম্বর এর উপর আমল করা, আর ওই ইলিমটা অন্যের কাছে পৌঁছানো। আরো কিছু বিষয় আছে যে ইলিম আগ্রহ সহকারে যেই মাদ্রাসায়, যেই শিক্ষা প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করব, ওই শিক্ষা প্রতিষ্ঠানের যে শ্রেণীর উস্তাদ হোক, চাহে নুরানি ক্লাসের উস্তাদ হোক, চাহে দাওরা হাদিসের উস্তাদ হোক, চাহে হিফজের উস্তাদ হোক, প্রত্যেক উস্তাদের সম পর্যায়ে ইহতেরাম করা, প্রত্যেক উস্তাদকে সম পর্যায়ে। বলে আমি হিফজখানার ছাত্র না, আমি দাওরা হাদিসের ছাত্র, আমি মিশকাতের ছাত্র, আমি জালালাইনের ছাত্র, উনি আমার উস্তাদ নয় না। ওই যেই প্রতিষ্ঠানে আমি দাখিলা নিব, ওই প্রতিষ্ঠানের আদনা থেকে আদনা উস্তাদ, নিচের থেকে নিচের উস্তাদ যিনি হবেন, উনাকে ওই আমাকে যিনি পড়াইতেছেন, আমাকে যিনি পাঠদান দিতেছেন, উনাকে যেভাবে ইহতেরাম করা, ইজ্জত করা, সম্মান করা, উনাকে ওইভাবে ইজ্জত করা। 3 নম্বর বিষয় যেটা, উস্তাদের খেদমত করা। উস্তাদের খেদমত করা, এই 3টা জিনিস যদি আমি 3টা জিনিস যদি মনে রাখি, স্মরণ রাখি, যে ইলিমটা আসবে আমার জিন্দগিতে, আসমানি ইলিম আসবে আমার জিন্দগিতে, ইলিমটা আমি আগ্রহ সহকারে শিখবো। 2 নম্বর এই ইলিমের উপর আমল করব। 3 নম্বর যেই উস্তাদ, যেই মাদ্রাসার, যেই শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়ালেখা করব, ওই প্রতিষ্ঠানের যে শ্রেণীর উস্তাদ হবে ওনাকে আমি ইজ্জত করব। 4 নম্বর বিষয় যেটা, যে উস্তাদের আমি খেদমত করব। যখন আমি উস্তাদের খেদমত করব, উস্তাদের সহবত পাইব। আমরা জানি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা ওই উম্মতের সবচেয়ে বড় আলেম ছিলেন। উনাদের গুণ কি ছিল? উনাদের গুণ ছিল উস্তাদের খেদমত করা। উনাদের গুণ ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহবত রাখা। এই জন্য আমার তালবে ইলম ভাইরা যারা আছেন, আর যেই প্রতিষ্ঠানে আমি পড়ালেখা করব, ওই প্রতিষ্ঠানের যত আসবাবপত্র আছে, যত নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুনকে আমি একেবারে অন্ধভাবে মানিয়ে নিব। এই সমস্ত কয়েকটা কথা যে বললাম, আরো অনেক কথা ছিল। আমাদের কাছে আল্লাহ তাআলার পরিচয় আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানা আছে, ইসলামী শরীয়তের হুকুম আহকাম দলিল আদিল্লাহ সহকারে আমাদের কাছে পরিচয় আছে। আগে সাহেবের গায়ে ইমাম সাহেব বলতেন, যত ফিতনা আছে দুনিয়াতে, যখন আমি ওই ইলম, কুরআন হাদিসের ইলম, প্রকৃত ইলম আমার কাছে থাকবে, দুনিয়ার যত বাতিল ফিতনা আছে, সমস্ত বাতিল ফিতনা নিষ্পেষিত হবে একটা আমলের মাধ্যমে, সেটা হলো কি দাওয়াতের আমল। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম, প্রকৃত ইলম, হাকিকি ইলম, প্রকৃত ইলম যেটা আছে এটা অর্জন করার তৌফিক দান করুন। এই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। এবং যেই প্রতিষ্ঠানে আমি যাবো, যেই প্রতিষ্ঠানে আমি দাখিলা নেব, যেই প্রতিষ্ঠান থেকে আমি পড়ালেখা করে গেছি, ওই প্রতিষ্ঠানের সাথে তাল্লুক, সম্পর্ক। আমার আগের বক্তা বলছেন যে একজন তালিমি মুরব্বী, পাশাপাশি তাস্কিল অন্যান্য লাইনে আমি মুরব্বী হিসাবে, আমার পরামর্শক হিসাবে একজনকে আমি নির্বাচিত করব। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত বিষয়ের উপর আমল করার
তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।